على سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: إن رجب من أشهر الله وفيه وقعت حادثة عظيمة، وهي أن الله تعالى أسكن نبيه نوحا عليه السلام في السفينة في هذا الشهر، فركب نوح عليه السلام ومن معه السفينة وصاموا في السفينة، ولم تكن لهم حاجة إلى الطعام والشراب، وحفظهم الله من الغرق. وبقيت السفينة تمشي شهر عاشوراء حتى رأست على جبل الجودي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم بالخير. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সম্মানীয় শ্রদ্ধা মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা, সমস্ত আলোচনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাবরকত মাস রজবুল মুরজ্জম মাসে প্রবেশ করিয়েছেন। এর শুকরিয়া স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দরুদ বর্ষিত হোক প্যারে আকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবি মাসের যে মাসটা চলছে, এই মাসের নাম হচ্ছে রজবুল মুরজ্জব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে 12 মাসের নাম অর্থাৎ 12টা মাস এর বিষয়ে আলোচনা করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত মাস হচ্ছে 12টি মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের অনেক ফজিলত রেখেছেন এবং কোরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আরবি মাসের 12টি মাস এর বিষয়ে বলেছেন। এর মধ্যে হতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টি মাসকে মহান সম্মান মাস, ইজ্জতওয়ালা মাস, হুরমতওয়ালা মাস বলেছেন। পরস্পর 3টি মাস আছে, আর একটা হচ্ছে ব্যতিক্রম, তার মানে জিলকাদাতিল হারাম,
জিলহিজ্জাতুল হারাম, মুহররমুল হারাম, আর এই যে মাসটা চলছে এটা হচ্ছে রজবুল মুরজ্জব। এই মাসগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান সম্মান মাস বলেছেন। কেন কি এই মাসগুলোতে আল্লাহ তাবারক তাআলা যেরকম এই মাসগুলোতে মানুষ নেকির কাজ, দান সদকা, বেশির থেকে বেশি ইবাদত করলে আল্লাহ তাবারক তাআলা এই মাসগুলোতে নামায়ে আমালে সওয়াব বেশি দান করেন। এই মাসে এমনকি আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই মাসকে খুব সম্মানজনক মাস বলে মনে করতেন এবং এই মাসে তিনারা লড়াই ঝগড়া কিছুই করতেন না। এই মাসকে খুব সম্মান দিতেন। এই মাসে আপসের মধ্যে লড়াইও বন্ধ করে দিতেন। এর উল্টো যদি কোনো মানুষ, কোনো ঈমানওয়ালা হোক, যদি এই মাসে যদি গুনাহ করে তার গুনাহকে দ্বিগুণ আল্লাহ তাবারক তাআলা লেখেন ফেরেশতার দ্বারাই। সেই জন্য এই মাসকে আমরা আমাদের ইবাদতকে আরও বাড়িয়ে দেব। আমরা যা ইবাদত করি, আমরা যা জিকির আজকার করি, আমরা যা নফল সদকা করি, আমরা যা দান খয়রাত করি, এই মাসে আরও বাড়িয়ে দেব। যত বাড়াবো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তার দ্বিগুণ বেশি সওয়াব দান করবেন। এই জন্য এই মাসগুলোকে আমরা আমাদের নিজের দিলেতে বসিয়ে নেব। কি মাস? জিলকাদাতুল হারাম, জিলহিজ্জাতুল হারাম, মুহররমুল হারাম, আর এই যে মাসটা চলছে রজবুল মুরজ্জব। এই মাসে রজবুল মুরজ্জব মাস কেন রাখা হয়েছে? ইমাম গজ্জালী আলাইহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে জান্নাতে একটি নহরের নাম হচ্ছে রজব। এমন নহর যার পানি হচ্ছে দুধের থেকেও সাদা, যার মিষ্টি হচ্ছে মধুর থেকেও মিষ্টি, এবং যার স্বচ্ছলতা হচ্ছে বরফের থেকেও স্বচ্ছলতা। সেই জান্নাতের নহরকে বলা হয় রজব। ওলামারা লিখেছেন রজব হচ্ছে তিনটা অক্ষর দিয়ে তৈরি, র, জিম, বা। র থেকে হচ্ছে রহমতে ইলাহি, জিম থেকে হচ্ছে জুরুম, আর বা থেকে হচ্ছে ভালাই। অর্থাৎ এই মাসে আল্লাহ তাবারক তাআলার কাছে নিজে সুপুর্দ করে দেওয়া যে আল্লাহ, আমি যদি বিগত মাসে কোনো গুনাহ করে থাকি, এই মাসের ওসিলা করে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ তাবারক তাআলার রহমত এই মাসে বেশি থেকে বেশি তাকে রহমত দান করা হয়। সেই জন্য আমাদের উচিত আমরা যেন এই মাসকে নিজের জিকির আজকার, নিজের নফল ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারি। এই মাসে একটি ওয়াকিয়া, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া এসেছিল যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা এই মাসেই বলেছিলেন তুমি তোমার সঙ্গীকে নিয়ে নিজের নৌকায় উঠে যাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সাথী সঙ্গীকে নিয়ে, যত ওনার উপরে যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে কাষ্ঠিতে উঠে গিয়েছিলেন, এবং সমস্ত সাথীরা রোজা রেখেছিল। না খাওয়া ছিল, না পানি পান করার কিছু ছিল, ওনারা সকলে রোজা রেখেছিলেন। 6 মাস ওই কাষ্ঠির মধ্যে, ওই নৌকার মধ্যে ওনারা ছিলেন। 6 মাস পর যদি পাহাড়ের কিনারায় ওনারা পৌঁছে গিয়েছিলেন। সেই ঘটনাটা এই মাসেই হয়েছে। হাদিসের মধ্যে কিছু আলোচনা হয়েছে এই মাসের বরকতের বিষয়ে।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের উপরে একটা মাস অতিবাহিত হবে, সেটা হচ্ছে রজব মাস। এই মাসে তোমরা কদর করো, এই মাসকে তোমরা সম্মান করো, এই মাসের ইজ্জত করো। এই মাস হচ্ছে বেহরা, অর্থাৎ অন্ধ মাস। কেন অন্ধ বলা হয়েছে? কাল কিয়ামতের দিন যখন নামায়ে আমাল পেশ করা হবে প্রত্যেকটা মানুষের, তখন রজবুল মুরজ্জব মাসকে জিজ্ঞাসা করা হবে, যখন এই মাস অতিবাহিত হয়েছিল এই মানুষের নামায়ে আমাল তুমি বলো। সে খামোশি ইখতিয়ার করবে, সে চুপচাপ থাকবে, কোনো কিছু বলবে না, বোবা, একদম চুপচাপ থাকবে, মানুষের নামায়ে আমাল বলবে না। তখন আল্লাহ তাবারক তাআলা বুঝে যাবেন যে নিজেকে নিজে খামোশি ইখতিয়ার করছে, চুপ থাকছে, তার মানে যে কোনো মানুষের নামায়ে আমাল এ বলবে না। আল্লাহ তাবারক তাআলা তখন এই রজব মাসের ওসিলা করে তার যদি বিগত কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাবারক তাআলা এই মাসের ওসিলা করে তাকে ক্ষমা করে দেবেন। এই মাসে নেকি করলে আল্লাহ তাবারক তাআলা নেকিকে বাড়িয়ে দেবেন, আর এই মাসে যদি কেউ গুনাহ করে গুনাহকেও বাড়িয়ে দেবে। সেই জন্য আমরা সবসময় নেকির দিকে ধাবিত হব। এক হচ্ছে এই মাসে আমরা মিথ্যে কথা বলবো না, সর্ব অবস্থায় চেষ্টা করব সত্য কথা বলা। এই সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, عن عبادة بن صامت أن النبي صلى الله عليه وسلم اضمنوا لي ستة من أنفسكم أضمن لكم الجنة। সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টা জিনিসের আমানত দাও, তাহলে তোমরা আমার সাথে জান্নাতে থাকবে। কি কি 7টা? 1 নম্বর হচ্ছে, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। আমরা বাচ্চাদেরকেও পড়াই যে আলাইকুম বিসসিদক, যে তোমরা সদা সর্ব অবস্থায় সত্য কথা বলো। কেন? সত্য কথা বললে আল্লাহ তাবারক তাআলা তার জন্য সর্ব অবস্থায় নেকি লিখতে থাকেন, আর যে মিথ্যে কথা বলে আল্লাহ তাবারক তাআলা তার দিলেতে একটা করে কালো দাগ লিখে দেন, ওখানটায় কালো দাগ করে দেন। এবং একটা মানুষ যখন সর্ব অবস্থা মিথ্যা বলতে থাকে তার দিলেতে একটা করে কালো দাগ পড়তে থাকে, এমন কি কালো দাগ পড়তে 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 পুরো দিলটা কালো হয়ে যায়, তার দ্বারা সত্য কথা বলা অসম্ভব হয়ে যায়। সেই জন্য 7টি ফজিলতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সদা সর্ব অবস্থায় সত্য কথা বলবে। আর যদি আমরা মিথ্যে কথা বলতে থাকি, তাহলে একটা মিথ্যে কথা বলার কারণে আমাকে হাজারো মিথ্যে কথা বলতে হবে। সেই জন্য চাই সেই সত্য কথা বলার কারণে মানুষ আমার বিরুদ্ধে চলে যাক, মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা করুক, তা সত্ত্বেও আমি কিন্তু সত্য কথাকে ছাড়ব না, সর্ব অবস্থায় সত্য কথাই বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, অঙ্গীকার করলে তা পূরণ করবে। ধরেন আপনি কোনো ওয়াদা করেছেন যে আমি আপনাকে এই জিনিসটা দেব, আপনি ওয়াদা করেছেন, সেই ওয়াদাকে পরিপূর্ণ করা। 3 নম্বর হচ্ছে, আমানত যত আদায় করবে। কি আমানত? ধরেন কেউ আপনার কাছে 100 টাকা রাখলো, যে আপনি এটা আমার রেখে দেন, আমি অমুক সময় আপনার কাছে নেব। আপনি কি করলেন? তার 100 টাকাটা নিজের কাছে রেখে দিয়েছেন, আর আপনি মনে করছেন যে 100 টাকা তো এ থাক,
কোনো সময় হয়তো আপনার দরকার পড়ল, আপনি কি করলেন, সে 100 টাকা নিয়ে খরচা করে দিলেন। তার দেওয়া 100 টাকাটা খরচা করে দেওয়ার পর কিছুদিন পর সেই মানুষটা আসলো, এসে আপনার কাছে 100 টাকা চেয়েছে, আপনি তাকে 100 টাকা দিয়ে দিয়েছেন। কোন 100 টাকা দিয়েছেন? যেই 100 টাকাটা ও দিয়েছিল সেটা না, অন্যটা দিয়েছেন। এটা কিন্তু আমানত হলো না। আপনাকে যেইভাবে দিয়েছে ওকে সেইভাবে যদি দিয়ে দেন, এইটাই হলো আমানত। হ্যাঁ, যে আপনার কাছে আমানত রেখেছেন সে যদি বলেন যে হযরত, আমি আপনাকে এই যে টাকাটা দিলাম, আপনি এই টাকাটা খরচ করতে পারেন, অসুবিধা নেই, পরে কিন্তু আমি যদি টাকা চাই আপনি আমাকে অন্য টাকা দিয়ে দেবেন। সে যদি আপনাকে এরকম ইজাজত দেয়, তাহলে আপনি খরচ করতে পারেন, অন্য টাকা তাকে রিটার্ন করতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, যদি শুধু সে বলে এই টাকাটা আপনি রেখে দেন, আপনি রেখেছেন, খরচ করে দিয়েছেন, অন্য টাকা দিয়েছেন, তাহলে কিন্তু এটা আমানতদারি হলো না, এটাও আমানতের খেয়ানত হয়ে গেল। সে যেরকম দিয়েছে আপনি তাকে সেরকমই রিটার্ন করুন, একেই বলা হয় আমানত। 4 নম্বর হচ্ছে তোমাদের গুপ্তাঙ্গ সংরক্ষণ করবে, অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর সাথে আরও দুটো জিনিস বলেছেন যে তোমরা দুটো জিনিসের হেফাজত করো, তাহলে তোমরা আমার সাথে জান্নাতে থাকবে। কিরকম? একটা হচ্ছে 2 ঠোঁটের মিডিলে যেটা আছে জিহবা, আর 2 রানের মিডিলে যেটা আছে লজ্জাস্থান। এই দুটো জিনিসের আমানত আমাকে দাও, তাহলে আমার সাথে জান্নাতে থাকবে। সেই জন্য আমাদেরকে জবানকে এমনভাবে ব্যবহার করা যাতে করে আমার জবানের দ্বারাই, আমার মুখের ভাষার দ্বারাই কোনো মানুষ কষ্ট না পেয়ে যায়, খুব খেয়াল রাখা। 5 নম্বর, তোমাদের দৃষ্টিকে নিম্নগামী রাখবে। আমাদের চোখকে হেফাজত করতে হবে, এমন জায়গায় দৃষ্টি না দেওয়া যেই দৃষ্টি দেখলে, যেই দিকে দেখলে আমার গুনাহ হবে, সেই দিক থেকে নিজের দৃষ্টিকে সরিয়ে ফেলা। আমি জানি না আমি রাতের মধ্যে কি অবস্থায় অতিবাহিত করছি, আপনি কি অবস্থায় অতিবাহিত করছি। সবার কাছে এখন প্রায় মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, সে কিভাবে ব্যবহার করছে আপনি জানি না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি কিভাবে ফোনকে ব্যবহার করছি, কিভাবে আমার নিজের জীবনকে অতিবাহিত করছি, কিভাবে রাতকে আমি ব্যবহার করছি। কেউ কেউ তো রাতের অন্ধকারে আল্লাহর সামনে গিরগিরিয়ে কান্নাকাটি করছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কেউ কেউ তো এমন গুনার মধ্যে ডুবে যাচ্ছে যে বাস্তবে সেটা যদি মানুষের সামনে দেখানো হয়, সে মানুষও তো লজ্জিত বোধ করবে। সেই জন্য আমাদের উচিত নিজের চোখকে হেফাজত করা। চোখ একটা এমন অস্ত্র, যে চোখ দিয়ে আমি কোরআন দেখলে আমার নেকি হবে, যেই চোখ দিয়ে আমি অশ্লীল জিনিস দেখলে আমার গুনাহ হবে। সেই জন্য সর্ব অবস্থা আমরা ভালো জিনিস দেখার অভ্যাস করি, কোরআনে কারীমকে দেখার অভ্যাস করি, ঈমানওয়ালা বান্দাদেরকে দেখার অভ্যাস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন সকালে ঘুম থেকে উঠবে, সর্বপ্রথম তোমার যদি বাবা মা যদি হায়াতে থাকে তাদের দিকে তুমি দৃষ্টি দেখো, তাদের দিকে তুমি তাকাও এবং মুচকি হাসো, তাহলে তুমি একটা নফল হজ সওয়াব পাবে। দেখুন, সেই চোখ দিয়ে দেখলে মা বাপকে যদি সুনির্দিষ্টে ভালোভাবে যদি আমরা আমাদের মা বাপকে দেখি, তাহলে একটা হজে সওয়াব পাওয়া যাবে। আর ওই চোখকে যদি আমি খারাপ জায়গায় ব্যবহার করি তাহলে গুনাহ হবে। আমরা চেষ্টা করব সর্ব অবস্থায় নিজের চোখকে হেফাজত করা। 5 নম্বর। 6 নম্বর, অন্যায় কাজ থেকে নিজেদের হাতকে ফিরিয়ে রাখা। এই 3টে স্তর আছে। এক হচ্ছে হাত দিয়ে রোকা, দ্বিতীয় হচ্ছে জবান দিয়ে বলা, তৃতীয় হচ্ছে অন্তর থেকে ঘৃণা করা সেই কাজটা। এটা হচ্ছে
ইমানের সবচেয়ে কম থেকে কম স্তর, তিনটি স্তর, হয় হাত দিয়ে রোকা, নাহলে জবান দিয়ে তাকে রোকা, না হয় অন্তর থেকে ঘৃণা করা। যে কোনো একটাতে করতে হবে। তা বলা হয় আযআফুল ঈমান। ইমানের যত স্তর আছে সবচেয়ে কম স্তর হচ্ছে দিল থেকে ঘৃণা করা। যদি সেটাও না আসে তাহলে মনে করতে হবে আমার ইমানের মধ্যে কোনো কমজোরি আছে। সেই জন্য আমরা যদি অন্যায় কাজ থেকে প্রথম তো হাত দিয়ে রুখবো, যদি আমার সেই ক্ষমতা না থাকে জবান দিয়ে তাকে বলবো, সেই জবান থেকে যদি না বলার ক্ষমতা থাকে অন্তর দিয়ে তাকে ঘৃণা করব। এই জিনিসগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এই জিনিসের প্রতি আমল করা। রজব মাসের যে ফজিলত আছে, যা আমরা জানি, এই মাসে বেশি করে ইবাদত করতে হবে। কেন এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ইয়া আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম, যখন রজব মাস পড়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লুঙ্গিকে ভালো করে বেঁধে নিতেন। যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি ভালো করে বেঁধে নিতেন, এর অর্থ কি? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস থেকে প্রত্যেকটা আমলকে বাড়িয়ে নিতেন, ইস্তেগফারকে বাড়িয়ে নিতেন, জিকির আজকারকে বাড়িয়ে নিতেন, এই মাসে রোজাও রাখতেন। সেই জন্য আমরা এই মাসকে বেশি প্রাধান্য দেব জিকির আজকারের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নফল সদকার মাধ্যমে। রজবের রোজা এবং এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করেন। রজব মাসের কোনো নির্দিষ্ট রোজা নেই, এটা আমরা ভালো করে মাথায় রাখি। অনেকেই এই মাসকে প্রাধান্য এমন দেয় যে 25শে রজব না 27শে রজবে, অনেকে প্রাধান্য দেয় যে না এই রজবে 27শে রজবে রোজা রাখতে হবে। অনেক সব আছে না, যেটা বলা হয়েছে প্রত্যেক মাসে আইয়ামে বীচের আপনি রোজা রাখতে পারেন, সওয়াব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন, এ সওয়াব আছে। কেন রাখতেন সোমবার বৃহস্পতিবার? প্রত্যেকটা মানুষের নামায় আমাল আল্লাহ তাবারক তাআলার সামনে পেশ করা হয়, সেটা হচ্ছে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। আমরা এই মাসকে ওই দিন মনে করে সোমবার দিন আর বৃহস্পতিবার রোজা রাখি, কিংবা মুসলমান সাল 1টা 2টা 3টে 4টে 5টা করে রোজা রাখতে শুরু করি, যাতে করে রমজান মাসের অভ্যাসটা এখন থেকে শুরু হয়ে যায়। আমরা সাধারণত জানি যে কোনো কাজের জন্য আগে থেকে যদি সেই কাজে যদি প্র্যাকটিস না করি, সেই কাজের যদি মেহনত না করি, তাহলে সামনে আসা যাওয়ার পর কষ্ট হতে পারে। সেই জন্য আগে থেকে আমরা রোজা রাখার যদি ব্যবস্থা করি, রোজা রাখার যদি প্র্যাকটিস করি, তাহলে রমজান মাসে আমাদের জন্য রোজা রাখা সহজ হয়ে যাবে। তার মধ্যে থেকে উলামায়ে কেরামরা কিছু ফজিলত বর্ণনা করেছেন। যদি রমজান মাসের রজব মাসের একটা রোজা রাখি তাহলে কি পাবো, তার ফজিলত বর্ণনা করেছেন। যদি কেউ এই রজব মাসে একটা রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস আলা মাকাম দান করবেন। কেউ যদি 2টো রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তার উপরে রাজি হয়ে যাবেন, আল্লাহ তাবারক তাআলা রাজি হয়ে যাবেন। যদি কেউ 3টে রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে একটি গর্ত খুলবেন,
সেই গর্তর দূরত্ব হচ্ছে 1 বছরের, সেই গর্তের দূরত্ব 1 বছরের। কেউ যদি 4টে রোজা রাখে তার ফজিলত এরকম বলেছেন যে পাগলপান আর সাদা সাদা যে রোগ, ওই সমস্ত রোগ এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাবারক তাআলা তাকে হেফাজত করবেন। 5টা যদি রোজা কেউ রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে কবরের আযাব থেকে নাজাত দান করবেন। 6টা রোজা কেউ রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তার কবরের মধ্যে যে রকম 14 তারিখের রাতের চাঁদ যেরকম চমকাতে থাকে, আল্লাহ তাবারক তাআলা তার কবরকে ওই রকম 14 তারিখের রাতের মধ্যে তার চেহারাকে উজ্জ্বল করে দেবেন। কেউ যদি 7টা রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তার মধ্যে এবং দোজখ এবং জাহান্নামের মধ্যে এতটাই পার্থক্য করে দেবে যে 5000 বছরের পার্থক্য তার মধ্যে করে দেবেন। কেউ যদি 7টা রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তার জন্য জাহান্নামের 7টা দরজাকে বন্ধ করে দেবেন। কেউ যদি 8টা রোজা রাখে আল্লাহ তাবারক তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দেবেন। কেউ যদি 9টা রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তার মৃত্যুর সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ার নসিব দান করবেন। কেউ যদি 10টা রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে পুল সিরাতের রাস্তা তার এতটাই সহজ করে দেবে যেন সে বিছানার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কেউ যদি 11টা রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে এতটাই ফজিলত দান করবেন, কাল কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ দাঁড়াবে, সবাই একে অপর নিয়ে পরেশান হয়ে থাকবে, সেও দাঁড়াবে, তার দিকে সবাই এরকম করে তাকিয়ে থাকবে এবং জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তোমার এত ফজিলত কেন, তোমার চেহারা এত উঁচু কেন? সে বলবে আমি দুনিয়ায় থাকাকালীন আমি এই রোজাগুলো রেখেছিলাম, যার কারণে আমার উঁচু মাকাম এই জন্য। কেউ যদি 12টা রোজা রাখে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তাকে এমন কাপড় পরিধান করাবে যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে উত্তম কাপড় তাকে পরানো হবে। কেউ যদি 13টা রোজা রাখে, এরকমভাবে 20টা রোজার ফজিলত বর্ণনা করেছেন। এটা লাহোর থেকে ছাপা হয়েছে। যদি কেউ 13 নম্বর রোজা রাখে কিয়ামতের দিন আরশের ছায়া তাকে দান করা হবে। প্রত্যেকটা মানুষ যখন পরেশান থাকবে যে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি, হে আমার প্রভু আমার কি হবে আমার কি হবে, সেই দিন তাকে আল্লাহ তাবারক তাআলা আরশের ছায়া দান করবেন। কেউ যদি 14 নম্বর রোজা রাখে, 14টা রোজা রাখে, আল্লাহ তাবারক তাআলা তাকে কিছু দান করবেন, এমন জিনিস দান করবেন যা না কেউ দেখেছে না তার বিষয়ে কেউ ভাবনাও চিন্তা করেছে। কেউ যদি 15 নম্বর রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা হাসরের মধ্যে তাকে দাঁড় করাবে, এমন লোকেদের সঙ্গে দাঁড় করাবে যারা আল্লাহ তাবারক তাআলার মুকাররব বান্দা, নেক সালেহ বান্দা, এবং ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা এখানে দাঁড়িয়েছে কেন? বলে আমাদের ফজিলত এইটা ছিল যে আমরা এই রোজা রেখেছিলাম। কেউ যদি 16টা রোজা রাখে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে আল্লাহ তাবারক তাআলার সঙ্গে দিদার করার নসিব দান করবেন। কেউ যদি 17টা রোজা রাখে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে পুল সিরাতের যে রাস্তা হবে তাকে সে আরামদায়ক রাস্তার মধ্য থেকে তাকে সে একবার আরাম করবে, পুল সিরাতের রাস্তা পার করবে, আবার আরাম করবে, পুল সিরাতের রাস্তা এরকমভাবে তাকে পার করানো হবে। কেউ যদি 18 নম্বর রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তাকে দাঁড় করাবেন। কেউ যদি 19টা রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে এমন মহল, এমন ঘর দান করবেন যেটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
ঘরের পাশে থাকে সেরকম ঘর দান করবেন। কেউ যদি 20টা রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে আসমান থেকে ডাকবে এবং বলবেন যে যাও, তুমি এই সব রোজা রাখার কারণে তোমার বিগত জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম। সেই জন্য আমরা এই মাসে চেষ্টা করব রোজা রাখার, কিন্তু এটা না যে না 27 রোজা রাখতেই হবে, না হলে আমরা গুনাহগার হব না। আপনি রোজা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু রোজা রাখলে আপনার আমার ফায়দা হবে। এটা কি? তাহলে আমার জন্য একটা অভ্যাস তৈরি হবে। তাহলে আমি আগামীতে রমজান মাসের পরিস্থিতি এখন থেকে যদি শুরু করে দিই তাহলে আমার জন্য সহজ হবে। সেই জন্য আমরা চেষ্টা করব। আর যত রকমের রসম রেওয়াজ বিদআত আছে এই সমস্ত জিনিস থেকে আমরা নিজেকে নিজে বাঁচিয়ে রাখব। এই মাসে বেশি বেশি সদকা দান খয়রাত করা, বেশি বেশি দান সদকা খয়রাত করা করলে কি হবে? তাহলে আল্লাহ তাবারক তাআলা আমার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবে। আমরা সকলেই পেরেশান হাল, সকলেই এখন যে বর্তমান যে পরিস্থিতি, রুজির পেরেশানি সবার মধ্যেই আছে। এই রুজির পেরেশানিকে দূর করতে হলে আমাদের হযরত পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি কিছু আমল বলেছেন। তার মধ্যে একটি আমল হচ্ছে যে প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি বললাম? সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি এই আমলটা কেউ করে তাহলে আল্লাহ তাবারক তাআলা তার রুজির মধ্যে প্রশস্ত দান করবেন। তাকে পেরেশানির রুজি দান করবেন না, তাকে শান্তির রুজি দান করবেন। আর যদি কেউ প্রত্যেক নামাজের পর সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ ইলাফিহিম, এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না, হয়তো মুখস্থ করার চেষ্টা করব। প্রত্যেক নামাজের পর যদি 11 বার পড়া হয় তাহলে আল্লাহ তাবারক তাআলা তার রুজির পেরেশানি তার কাছ থেকে দূর করে দেবেন। সেই জন্য আমরা যা কিছু আজকার করি, যা কিছু জিকির আজকার করি, তার সাথে সাথে সদকা, নফল ইবাদত, নফল নামাজ, বিগত যে নামাজগুলো ছেড়ে গেছে সেই নামাজগুলো কাজা করার চেষ্টা করব। আর প্রত্যেক দিন হলেও কিছু না কিছু আল্লাহর রাস্তায় সদকা করার চেষ্টা করব। সদকা করলে আল্লাহ তাবারক তাআলা রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। ইন্না সাদাকাতা লা তুতফিউ গাযাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সদকা করলো আল্লাহ তাবারক তাআলা রাগকে ঠান্ডা করলো এবং আল্লাহ তাবারক তাআলা তাকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করবে। সেই জন্য আমরা যারা ট্রাভেল করি, যারা রাস্তায় কোনো জায়গায় যাচ্ছি, সর্বপ্রথম কাজ হচ্ছে কিছু পয়সা সদকা করে দেওয়া। করবো ইনশাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যা শোনালেন এবং বলালেন তার প্রতি আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।